মর্নিং দোস্ত, তাহলে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি রেডি হয়ে গেছি গাইস। আর রেডি হয়ে গেছি কারণ তোমরা ভালো করে জানো স্পষ্টভাবে আমি কোথায় যাবো, রেডি হয়ে গেছি গাইস। বাড্ডোকরা যেখানে কাজ করতাম কাজে গাইস, কাজের সাইডে আজকে চলে যাবো। আজকে আবার জাস্ট আর কিছু ঘন্টা পরে ওখানে চলে যাবো। তো এখন বেরোনোর জন্য গাইস রেডি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে গাইস কিন্তু ভোর 3:30 পৌনে 4টে বাজে দোস্ত, এখনো 4টে বাজেনি। আর আমি বাইক নিয়ে যাবো বলে কিন্তু এই টাইমে যাচ্ছে। ট্রেনে যেতে হতো বিকালবেলা বেরোতে হতো, তোমরা ভালো করে জানো। কারণ আগের ব্লগে তোমরা দেখেছিলে ফার্স্ট বার আমি ট্রেনে গেছিলাম, তো বিকাল 3:30 4টের দিক বেরিয়েছিলাম। আর ওখান থেকে আসার সময় ট্রেনে রাতটায়। তো আমরা বাইকে যাবো বলে গেছি ভোর 3টের সময় বেরোতে হচ্ছে আমার, ভোর 3টের সময়। 3টে না, 4টে বাজতেই যায় ধরো। তো এখন রেডি হয়েছি বলতে গেছি, এখন এইটা পড়তে হবে, এইটা পরবো, রেডি হয়ে যাবো। এখন এইটা পরলে রেডি হয়ে যাবো। আর বুট পরবো। এখন ঘটনা হচ্ছে বুট আমি একটা ওখানে রেখে এসেছিলাম যে গাইস ঘুরতে টুরতে যাওয়ার সময় বুট লাগবে। তো এখন আবার একটা বুট পরে যাবো, মানে মাথা কাজ হচ্ছে না দোস্ত, কতগুলো বুট ওখানে নিয়ে যাবো এই চিন্তা করে। তো কোনো ব্যাপার না দোস্ত। তো ঝপাঝপ রেডিটা হয়নি কারণ লেট হয়ে যাচ্ছে। 12 ঘন্টার রাস্তা, 522 কিলোমিটার গাড়ি চালা যাবো একটা না, মানে বুঝতে পারছো 522 কিলোমিটার। মানে পুরী গেছিলাম তার থেকে একটু কম, পুরী ছিল হচ্ছে 586 ছিল, 570 ধরো। পুরী ছিল আমার বাড়ি থেকে 570 কিলোমিটার, এটা একটু কাছে ধরো। শিলিগুড়িও না, শিলিগুড়ি হলে হয়ে যেত, এটা বাড্ডোগরা, শিলিগুড়ি অনেক আগে, ওর জন্য ধরো একটু কম। প্রায় 550 কিলোমিটার ধরে চলতে হবে আমার দোস্ত, ঠিক আছে কোনো ব্যাপার না। সব রেডি হয়নি, বাবা তো ঘুমাচ্ছে দোস্ত, মা উঠেছে, তো মারে প্রণাম করে সব জায়গায় প্রণাম টরাম করে দোস্ত, তো ফুললি রেডি হয়ে গেছে। এখন বেরোনোর সময়। তোমার যাই তাহলে ভালোভাবে আয়, তো ভালোভাবে থেকো। তো দোস্ত এখন আস্তে আস্তে যাই। আর কালো ঘোড়ার কাছে যাই, কালো ঘোড়া রেডি করতে হবে এখন। গাড়িও কিন্তু গাইস রেডি হয়ে গেছে পুরো ফুললি, ফাইনালি গাইস গাড়ি রেডি। আর দেখতে পাচ্ছ পুরো, আর এই গাড়িও কিন্তু বেডিং পত্র করে নিয়েছে যাতে কোনো সমস্যা না, সব সুন্দরভাবে গুছায় টুছায় নিয়েছে। এখন বেরোনোর পালা। এখন ঘড়িতে বাজে গাইস কিন্তু পুরো 4:30, পুরো 4:30 বাজে। আর আমি এখন এই যে গাড়ি ছাড়বো পুরো 4:30 সময় দোস্ত। এখন পুরো 4:30 বাজে, আর এখন গাড়ি ছাড়বো। আর দেখার পালা হচ্ছে যে কখন পৌঁছায়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখার পালা। 4:30 এখন বাজে দোস্ত, রাধে রাধে বলে বেরোই আমরা। এখন আছি গাইস রাজবেরিয়াতে। আর এই দোকান থেকে যখনই আমরা যাই কিন্তু এই দোকান থেকে গাইস চা নিই দোস্ত, চা নিয়ে নিয়েছি দোকান দেখুন, চা খাবো, গরম গরম চা, দেখো ধোয়া হচ্ছে এখন গাইস। কৃষ্ণনগর আমি জাস্ট পার হচ্ছিলাম, জাস্ট কৃষ্ণনগর পার হচ্ছি। আর এখন কি অবস্থা হয়েছে দেখো গাইস, গাড়ি লিক হয়ে গেছে, মানা যায়। সকালবেলা কত সুন্দর ওয়েদার দোস্ত, কত সুন্দর ওয়েদার সকালে, আর সকালবেলায় গাড়িটা লিক হয়ে গেল। মানে এটা কি বলো, আমি বুঝতে পারছি না বিষয়টা কি। গাড়ি টায়ারটা একটু ডিস্টার্ব ছিল, কিন্তু এরম 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 জায়গায় এসে কেন এরম হলো আমি তো বুঝলাম না, মাথা কাজ করছে না দোস্ত। সকাল হবে ভোর ভোর, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এখন গাড়িটা লিক হয়ে যাওয়ার মানে আমি বুঝতে পারছি না। তো দেখি একটা উপায় তো এখন বের করতেই হবে দোস্ত, উপায় একটা বের করতেই হবে। তো দেখা যাক আগে এখানে লিক টিক সারার অপশন আছে কিনা, বা চেঞ্জের অপশন আছে কিনা। এখন হাইওয়েতে রয়েছে, ও সেটাই দেখার বলা আমাদের। সবে মাত্র গাইস বাড়ির থেকে 82 কিলোমিটার গাইস ট্রিপ সেট করেছিলাম, 82 কিলোমিটার জাস্ট আসলাম, জাস্ট 82 কিলোমিটার। একা রয়েছে গাইস, কিচ্ছু করেন না, একারই সবকিছু সামলাতে হবে। এখন ঘটনা হচ্ছে যে হাঁটতে হাঁটতে গাড়ি ঠেলতে ঠেলতে সামনের দিক নিয়ে যাই, লক্ষ্যের দিকে আমি এগোতে থাকি। ভগবান আছে সাথে, কোনো চাপ নেই দোস্ত, লক্ষ্যের দিকে এগোতে থাকি, দেখি কি হয়। 2 কিলোমিটার গাইস, গাড়িটা কিন্তু ঠেলে ঠেলে নিয়ে এসেছি 2 কিলোমিটার, গাড় ফেটে হাতে চলে গেছে দোস্ত, এরকম অবস্থা। তো এসে কিন্তু একটা গ্যারেজের সন্ধান পাইছি। তো গ্যারেজ এখন বন্ধ রয়েছে, গ্যারেজের আলাদা ফোন করছি, তো গ্যারেজ তোমার ফোন তুলছে না। এই দেখো দোস্ত, এই যে গ্যারেজ দোস্ত, এই গ্যারেজে, এই গ্যারেজ আলাদা কখন আসবে দেখা যাক। ফোন করছি, ফোনও তুলছে না দোস্ত। কিন্তু সব খুলবে দেখে তো মনে হচ্ছে সকাল সকালই খুলবে, কিন্তু কখন খুলবে যাই না। আর দেখে অবস্থা তো হালাত খারাপ হয়ে গেছে আমাদের, গাড়ি 2 কিলোমিটার ঠেলতে ঠেলতে নিয়ে আসি। এরকম পরিস্থিতিতে জীবনে পড়িনি এখনো যে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসবো দোস্ত। এটা নিজের ভুলের জন্যে, জাস্ট নিজের সামান্য একটু ভুলের জন্য দোস্ত এখন এই অবস্থা আমার। ফাইনালি গাইস কিন্তু আমাদের গাড়ির এটা খোলা হলো, আর কাকা এখানে কিন্তু দোকান খুলেছে। ফাইনালি গাইস আমাদের হচ্ছে, এখন ঘড়িতে বাজে কটা আমি বলছি, কিন্তু কাজ ফাইনালি হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 20। আর এখন গাই সেই কখন লিক হয়েছে তোমাদের বললাম 6:30টার দিকে, প্রায় 1 ঘন্টা এখানে টাইম না নষ্ট হয়ে গেলো, পুরো 1 ঘন্টা 1 ঘন্টা। এবার দেখি কটার সময় আমরা এখান থেকে বেরোয়, এখন এটাই দেখার পালা। কাকা কত টাইমে এটা ঠিক করে দেয় যাবো যাবো। আর আমাদের ব্যাগপত্র কোথায় রাখা দেখো। তো এই হচ্ছে গাইজ ঘটনা, যে কটা বাজবে এখন সেটাই দেখার পালা। আর গরম লাগছিল দাঁড়িয়ে আছি বলে কিন্তু জ্যাকেটটাও গাইজ খুলে নিয়েছি। ফাইনালি গাইজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি গাইজ টায়ার টিউব লাগাই তো পুরো চাঙ্গা গেছে, নতুন গাইজ। কাকাই যেই কাকা কিন্তু ঠিক করে দিচ্ছে। তো এখন ঝবা যাবো, এখন আমরা বেরোবার লেট না করে দোস্ত, এই হচ্ছে ঘটনা। তো গাইজ আর টাইম ওয়েস্ট করছি না, ঝবা যাবো, এখান থেকে বেরোই। একে তো বেলা হয়ে গেছে গাইজ, সূর্য উঠে গেছে। সূর্য উঠে মানে আমার টাইমের প্রচুর একটা টাইম সেট করেছিলাম, তো লেট হয়ে গেছে। তো হয়ে গেছে কোনো ব্যাপার না গাইজ, জ্যাকেট পরে শু আবার। এখন ঘড়িতে বাজে গাইজ হচ্ছে 9টা 25, মানে এখন 10টা বাজে দোস্ত। তো আমি রিস্ক নিচ্ছি না, গাড়ি টায়ারের তো এরকম হালাত গাইজ, এখানে রিস্ক নিয়ে পারা যাবে না, কারণ এত দূর যাবো প্রায় এখনো 377 কিলোমিটার কিন্তু বাকি এখনো দোস্ত। তো
এখানে বেলডাঙ্গা না কি বলে এখানে জায়গার নাম, বেলডাঙ্গা। তো এইখানে একটা কাকার সাথে কিন্তু গাইস এটা ঝামাটা ঠিক করে নিচ্ছে, ঠিক মানে গাইস চেঞ্জ, ডাইরেক্ট চেঞ্জ করে নিচ্ছি। কেন চেঞ্জ করে নিচ্ছি, দেখো নতুন টায়ার আছে এখানে, এই টায়ারটা লাগাবো এখান থেকে। এই যে গাইস এই টায়ারটা লাগাবো এমআরএফ এর, পেছনের জন্য একদম পারফেক্ট হবে এটা। এই যে এইটা খুললাম না এখন, এই অবস্থায় গাইস এখানে রিং চেঞ্জ করে দেবে, কোনো ব্যাপার না দোস্ত, এই হচ্ছে ঘটনা। তো এখন মেন বিষয় যে টায়ারের দাম গাইস, টায়ারের দাম পড়ে গেছে প্রায় টোটাল 2200 টাকা মতো পড়ে গেছে দোস্ত। আর টায়ার কিন্তু রানিং এখান থেকে যাওয়ার পথে কিনে নিচ্ছে, আর কি করা যাবে, কোনো অপশন নেই দোস্ত। আমাদের তো রানিংসে বেরিয়েছি, রানিংসে সব কিছু হচ্ছে। আর সকালে কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি, মাথায় একটা হেডেক রয়েছে টায়ারটাকে, টায়ারটা একদম ওকে হয়ে যাক, হেডেক বেরিয়ে যাক, তারপর রিল্যাক্সে বসে একটু সকালে নাস্তা করবো। টায়ার লাগানো তো কমপ্লিট গাইস, টায়ার লাগিয়ে একটা সামনে এসছি গাইস, এটা কোন জায়গা আমি যাই না, জাস্ট এখানে লোকেশনটা কিন্তু আমার খুব ভালো লাগে। চারদিকে তোমার বাগান মানে হচ্ছে চাষবাস হয়, এখানে আখের চাষ রয়েছে, বিভিন্ন কিছু চাষবাস হয়। ওইখানে আপাতত দাঁড়াইছে, এখানে একটা ধাবা, বাইপাস ধাবার সামনে মুড়ি ঘুগনি খাওয়ার ইচ্ছা আসছে দোস্ত, মুড়ি ঘুগনি খেতে হবে একটু, ওর জন্য গাইস দাঁড়ালো। সকাল দেখানো কিচ্ছু খাইনি, তোমরা জানো ভালো করে, তো একটু মুড়ি ঘুগনি খাবো। তো এইখানে এত সুন্দর জায়গা দেখো, আমার তো খুব পছন্দ হচ্ছে। আমি যখনই বেরোই না, আমার এইসব জায়গা খুব পছন্দ, এরকম রোডের পাশে কাজ দেখো, ওই দেখো কাজ দেখো, আদৌ দেখা গেছে কিনা দোস্ত আমি জানি না। যে এই ছেলেটা সামনে চোখ উঁচু করে নিয়ে রানিং কি করছো, না আবার যদি হয় দেখতে পাবো দোস্ত। এই ছেলে ডেমটি নিয়ে ওই দেখো রানিং, ওই দেখো দোস্ত। তো ঘটনা বুঝলে আমি কি করছিলাম আর দেখালাম কি দোস্ত। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়াটা খেয়ে দেখি মুড়ি ঘুগনি আর কি খাওয়া যায় দোস্ত, বা মুড়ি ঘুগনি কেমন সেটা তোমাদের খেয়ে বলি। সকালের খাবার দোস্ত মুড়ি ঘুগনি এখান থেকে। আর এই হচ্ছে গাইস কালো ঘোড়া রেডি যাওয়ার জন্য। তেল খাচ্ছি কেন বেশি বুঝি না, ফুল ট্যাঙ্কি তেল ভরেছি, তেল এখন 1 ঘাটে চলে আসছে। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস, সকালের খাবার এখন রেডি হয়ে গেছে, আবার এখন বেরোবো দোস্ত। আর সামনে যাই, সামনে গিয়ে ফাঁকা জায়গা ভালো জায়গা থেকে আবার এক জায়গায় দাঁড়াবো, আবার খাবো দাবো এনজয় করতে করতে গাইস চলে যাবো। এখন আছে হচ্ছে 350 কিলোমিটার বাকি, এখনো প্রায় 350 কিলোমিটার, 350 কিলোমিটার কাটাতে হতে হয়। তো বোরিং লাগবে, ওর জন্য গাইস টুকটুক করে যাবো, খাওয়া দাবো চিল করবো। তো দোস্ত যেতে লাগে আবার ফারাক্কা ব্রিজের আগে গাইস একটা জায়গা জাস্ট অসম, কিন্তু জাস্ট অসম জায়গা, খুবই সুন্দর লাগছিল। তোমরা যে গাইস লোকেশনটা দেখলে, এই লোকেশনটা দেখার পরে আমার এই জায়গায় একটু দাঁড়াতে ইচ্ছা করলো। তো মানে কেন যাই না, আমার কি মনে হলো যে একটু দাঁড়াই, এই জায়গাটা একটু ফিল একটু উপভোগ করি হাইওয়েটা গাইস, জাস্ট হাইওয়েটা দেখো, জাস্ট এই জায়গাটা একটা ফিল নি। তোর জন্য গাইস দাঁড়িয়েছি এখানে। আর বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, খাবার হচ্ছে গাইস পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেইটা এখানে দাঁড়ায় একটু খাবো আর ফিল নেবো দোস্ত জায়গাটা। সামনেই কিন্তু ফারাক্কা ব্রিজ, লাইফে প্রথমবার গাইস ফারাক্কা ব্রিজে বাইক নিয়ে আমি ক্রস করবো, একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন বা ভীষণ এক্সাইটেড লাগছে গাইস। তো দেখা যাক আর একটু পরে, যখন এটা আরেকটু পরে, আপাতত এই জায়গাটার ফিলটা নিয়ে আপাতত। এই দেখো দোস্ত, এরকম দেখেছো তোমরা, এই যে এরকম পাস্তা লাল 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 লাল, এর ভিতর বিট দেওয়া গাইস, আমি পুরো ফুললি সারপ্রাইজ কেমন কালারের। তো জাস্ট ফিল নাও দোস্ত, এরকম জায়গার এরকম খাবার আর এরকম লোকেশনে বসে, উফ জাস্ট মজা দোস্ত, জাস্ট মজা। তোমরা তো দেখলে জাস্ট ফারাক্কা ব্রিজ কিন্তু ক্রস করছে, ক্রস করে আমি জাস্ট কিছুটা এসছি, কিছুটা আসার পরে এখানে একটা কম্বলের দোকান আছে, কারণ সমরদা বলেছে যে একটা কম্বল নিয়ে যেত ওর জন্য, একটা কম দামি কম্বল। তো এখন ওটা দেখার জন্যই কিন্তু এইখানে দাঁড়ালাম, যে দেখি একটা মনের পছন্দ মতো, মানে আমার না সমরদার মনের পছন্দ মতো একটা কম্বল পাওয়া যায় নাকি কম দামে। কম্বল তো পালাম না, এখানে কম্বল নেই বলছে, কারণ কম দামে তো নেই, 600 দিয়ে শুরু মিনিমাম। তো কোনো অসুবিধা নেই দোস্ত, আবার বেরিয়ে যায় এখান থেকে, সামনে যদি কোনো দোকানে পাই সমরদা তোর জন্য নিয়ে যাবো, চাপ নেই। তোর জন্য কিন্তু আমি এই নিয়ে দুটো দোকানে দাঁড়ালাম, এই দোকানটা ভিডিও করছি, সামনে পাশে একটা দোকান, তো ওইখানে ভিডিও করিনি। দেখি তোর বলেছিস যখন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতদূর পাবো। তো এই দোকানে নেই তো কিছু করে, তো গাইজ আমরা আবার সামনের দিকে এগোতে লাগি। ফাইনালি কিন্তু গাইস চলে এসেছি ফারাক্কা ব্রিজ। আর লাইফে প্রথমবার গাইস ফারাক্কা ব্রিজ ক্রস করবো, তাও বাইকে, একটা আলাদা মানে মনের ভিতরে একটা জিনিস কাজ করছে। তো ব্রিজ কিন্তু শুরু হয়ে গেছে গাইজ, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই ব্রিজের ফুল একটা ভিডিও, পুরো ব্রিজটার ফুল একটা ভিডিও কিন্তু গাইজ আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে নেক্সট ডে গাইজ, তোমরা দেখে নেওয়ার। ভিউটা ছিল কিন্তু জাস্ট অসম ভিউ, জাস্ট অসম ভিউ দোস্ত। নিজেরা বাইক নিয়ে ফারাক্কা ব্রিজ ক্রস না করলে এরকম ভিউ তোমরা পাবা না দোস্ত। তো আমি রেকমেন্ড করি গাইজ সবাই একবার হলো বাইকে করে গাইজ ফারাক্কা ব্রিজটা ক্রস করে দেখো, এনজয় করো, ফিল নাও দোস্ত, একটা আলাদা লেভেলের লাগবে। সেই যে কম্বল দেখে বেরিয়েছিলাম দোস্ত, তারপরে আর কোথাও দাঁড়ায়নি, এক টানা পুরো এইখানে। সেইটা হচ্ছে তোমার আর বাগডোগরা থেকে, মানে আমি যেখানে যাব সেখান থেকে আর জাস্ট তোমার 149 কিলোমিটার, 150 কিলোমিটারই ধরো, জাস্ট 150 কিলোমিটার গাইস। ঘোড়ার ওখানে দাঁড় করিয়ে রেখা হয়েছে গাইস, ওখানে থাকুক।
আর আমি অ্যাকচুয়ালি এখানে একটা দোকানে এসেছি, দোকানে দুপুরে তো কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট এখানে চা টা বিস্কুট একসাথে খাবো। তোমার দুপুরবেলার ভাত খাওয়ার ইচ্ছা নেই, ভাত খাওয়ার ইচ্ছাটাই পুরো মিটে গেছে, একবার রাত্রে ভাত খাবো। তো দেখি আর কি কি খাওয়া যায়। আপাতত তো চা অর্ডার দেওয়া হচ্ছে, চা আসুক আর কি কি খাই দেখি। খিদে তো পাইছে ভীষণ পরিমাণে। 3:10-15 কিন্তু বেজে গেছে গেছে, 3:10-15 মানে বুঝতে পারছো সেই কালকে রাত্রে ভাত খাইছিলাম, আর এখনো কিন্তু পেটে ভাত মাত কিচ্ছু ভারী খাবার কিচ্ছু জানি, জাস্ট ওই পাস্তা। তাও ওইটুকু পাস্তা দুজনে ভাগ করে খাইছি, বিষয়টাও বুঝতে হবে দোস্ত। দুপুরের খাবার আজকে গাইস লম্বু আচ্ছা, লম্বু আচ্ছা। চাটা তো গাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো দোস্ত। তো বেরোবো, এখানে একটু বাথরুম করার জন্য জাস্ট পিছনে দোকান গাইস, সামনে এসে একটু দাঁড়ালাম। আর এইখানে গাইস ভিউটা জাস্ট অসম্ভব ভিউ লাগছে গাইস, জাস্ট অসম্ভব। দুই পাশে কিন্তু এই পাশেও চাষবাস, ওই পাশেও চাষবাস, আর এরকম রোড উফ, জাস্ট মানে কি বলবো, অ্যামেজিং লাগছে, জাস্ট অ্যামেজিং দোস্ত, জাস্ট অ্যামেজিং। তো আর তো 150 কিলোমিটার বাকি আছে, তো টান টান বেরিয়ে পড়ি ওয়েট না করে দোস্ত। আমি যেখানে যাব আমার গন্তব্যস্থল দোস্ত আর 102 কিলোমিটার, মানে 2.5 ঘন্টা লাগবে আর খুব বেশি হলে 102 কিলোমিটার। আর ভিতরের রাস্তা দিয়ে গাইস হাইওয়েতে উঠলাম, উঠেই গাইস এখন রেস শুরু করে দিয়েছি কিন্তু ট্রেনের সাথে, জাস্ট অসম ফিল হচ্ছিল। একটা লাইফে প্রথমবার এরকম কিছু এক্সপিরিয়েন্স করছিলাম, লাইফে প্রথমবার দোস্ত ট্রেনের সাথে বাইক। উফ, ফাইনালি গাইস পৌঁছে গেছে, আর এখানে এখন চেকিং চলছে। চেকিং করার পরে কিন্তু গাইস চলে এসেছি ভিতরে, যেখানে আমি গাড়ি পার্ক করবো। এখানে গাড়ি রেখে দিয়েছি, আর পাশের এটা কিন্তু দোকান, তোমরা ভালো করেই জানো দোস্ত। আর গাড়ি পাশে পার্ক করেছে, সবই পরে আস্তে আস্তে ব্লগে সব জানতে পারবো তোমরা। রুমের ভিতরে সবার প্রথম কাজ হচ্ছে গাইস ফ্রেশ হতে যাওয়া, তো এখন ফ্রেশ হতে যাবো। ফাইনালি গাইস ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার জায়গায় চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে যাবো। খাওয়া দাওয়ার ভিতরে রান্না করেছে হচ্ছে ডিম দোস্ত, ডিমের ঝোল রান্না করেছে কষা কষা করে, ডিমের কারি যেটা বলতে পারো, তো ওটাই রান্না করেছে। তো এখন আমি তো আমার এখানে শুয়ে পড়েছি, কিন্তু এসে অনেক কিছু জানতে পারলাম যে অনেকে নেই গাইস, লিলিদা নেই, ল্যাবরন, অ্যাকচুয়ালি যারা এন্টারটেনমেন্টের লোক এনে কেউ নেই, আমাদের পাড়ার ছেলেপেলেও নেই, সব বাড়ি। মানে এখন একটা মনের ভিতরে খুবই খারাপ লাগছে, দেখে ওদের সাথে কথা বলতে হবে, আসা রিকোয়েস্ট করতে হবে, ওরা থাকলে একটা আলাদা এন্টারটেনমেন্ট থাকে। লিলিদা তোরা যদি ভিডিওটা দেখিস ভাই লাভ ইউ, তোরা এখানে নেই আর কেমন একটা ফিল হচ্ছে, তোরা থাকলে আমি কত আশা নিয়ে আসি যে তোরা আর থাকবে এখানে, একটা এনজয় হবে, এন্টারটেনমেন্ট হবে, সেই বিষয়টাই এখানে নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একার মতো একা গাইস, ঘর দেখো ফাঁকা। ওই কোনায় শক্তিদার নতুন ফোরম্যান একটা দাদা আছে, অবশ্যই এনে সঞ্জয় কাকার, অবশ্যই সঞ্জয় কাকার সাথে এখনো দেখা হয়নি, না ভিডিওতে দেখাতাম। তো আজকে এই অবধি দোস্ত, ভিডিওটা কেমন হচ্ছে সেটা তোমরা একটু প্লিজ জানিও। যদি ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত। আর শরীরটা তখন ভালো লাগছে, এখন খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো। নেক্সট কালকে মর্নিং থেকে ডিউটি হয়তো চালু হতে পারে, তো দেখা যাক কি দেখি হয়, সবই ব্লগে দেখতে পারবা। তো বজায় থাকো, চ্যানেলে নতুন সবাই একটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট দোস্ত, টাটা।